ফাহিম গতকালকে বাংলাদেশকে ইচ্ছা করে একটা গোল করেছে। একটু পিছন থেকে আসি, তো হংকংয়ের একটা প্লেয়ার কর্নার নিছে, কর্নার কিকটা প্লেয়ারকে সেরে এসে সাদউদ্দিন ক্লিয়ার করতে চাইছে, তো ক্লিয়ার করার পরে পারে নাই, তখন হংকংয়ের একটা প্লেয়ার বলটা মাঝ দিক দিয়ে সাইরা দিছে। তারপরে শাকিল আহাদ তপু বলটা ক্লিয়ার করছে, ক্লিয়ার করার পরে বলটা আবার বক্সের ভিতরেই আছে, তখন হংকংয়ের 4 নম্বর প্লেয়ারটা বলটা আবার হেড করে বক্সের ঠিক মাঝখানে সাইরা দিছে। তো এই পজিশনে বাংলাদেশের 5টা প্লেয়ার ছিল, ফাহিম ছাড়াও 5টা প্লেয়ার ছিল, সোহেল রানা, আরেক সোহেল রানা, হামদা চৌধুরী, শাকিল আহাদ তপু, তাজউদ্দিন, এরা ছিল। তো ওই পজিশনে ফাহিম একদম ব্যাক সাইডে, ফাহিম ওই বলটার জন্য আসার কথাই না। এই পজিশনে সোহেল রানা গেছে বলটা ক্লিয়ার করার জন্য, একদম কাছাকাছি ছিল সোহেল রানা একদম বলটা ক্লিয়ার করার জন্য একদম কাছাকাছি চলে গেছে। ওই অবস্থায় ফাহিম পাকনামি করে পিছনে চলে এসে বলটা চাইছিল ব্যাক সাইড দিয়ে ক্লিয়ার করতে। ওই মুহূর্তে কী চিন্তা করতেছিল একদম ওই জানে। তো ক্লিয়ার করার জন্য আসে এবং আইসা বলটা পাকনামি করে কীভাবে ক্লিয়ার করে দেখেন একটু। বলটা ক্লিয়ারটা করে হেড দিয়ে টোটালি অপোজিশনের মুখে বলটা ছুড়ে দেয়, যাতে ইজি একটা গোল পেয়ে যায়। তো এই অবস্থায় হংকংয়ের একটা প্লেয়ার থাকলে, মানে ফাহিমের জায়গায় হংকংয়ের একটা প্লেয়ার থাকলে যেভাবে অ্যাসিস্ট করতো বলটা, সোহেল রানার সামনে থেকে বলটা হেড দিয়ে যেভাবে অ্যাসিস্ট করার জন্য আসতো, সেম কাজটা ফাহিম করে দিছে। ওইখানে শুধু ফাহিম লাল জার্সি পরা ছিল, সাদা জার্সি না। এই কাজটা করে দিছে ফাহিম, একদম ইজিলি হয়ে গেছে হংকংয়ের জন্য গোল করাটা। তো ওই জায়গায় হামজা চৌধুরী বা মিতুল মার্মার কারোর কিছু করার ছিল না। তো বাংলাদেশ এইভাবে প্রথম গোলটা কনসিড করে ফেলে।